চাপে পড়ে দায় সারলেন শাকিব খান। তো ব্যাপারটা এরকমের অনেকের মনে হচ্ছে, কারণ দেশে বর্তমান সময়ে যে রকমের সহিংসতা চলছে, আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু ছাত্রলীগ আর সাধারণ ছাত্র দুটো পার্ট কিন্তু দাঁড়িয়ে গেছে, এবং শাকিব খান কেন মুখ খুলছে না এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। তো ফাইনালি কিন্তু শাকিব খান একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং সেখানে তিনি কি দায় সারলেন বা তার জায়গায় এখানে অনেকে ব্যাপারটা নেগেটিভভাবে বা অনেকে পজিটিভভাবে নিচ্ছে, কিন্তু তিনি একজন শাকিব খান, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। এবং তিনি তার স্টেটমেন্টে কী কী দিয়েছেন সোজা আমি থাম্বনেলে দিয়েছি, এবং এই ব্যাপারটা ক্লিয়ার করবো যে, এবং এটার ব্যাখ্যা দেবো। তো দেখেন, নিলয় আলমগীর সহ অনেক আছে, অনেক আর্টিস্ট, মানে যারা কিন্তু আপনারা দেখেছেন যে একটা পার্টি, যে কোনো একটা পক্ষ কিন্তু তারা ম্যাক্সিমামই নিয়েছে, ম্যাক্সিমামই কিন্তু আপনারা দেখেছেন যে তারা মানে পক্ষটা এটা সাধারণ ব্যাপার, যে কেউ নেবে, যে সাধারণ ছাত্রদের যারা কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন। তো শাকিব খান একটা পোস্ট কিন্তু তিনি ক্লিয়ার করেছেন, আমরা সেই পোস্টটা পড়বো এবং পোস্টটার ব্যাখ্যা দেবো। তো পোস্টটাতে স্পষ্ট এরকমভাবে লেখা আছে যে শাকিব খানের পোস্ট, যে আর কোনো রক্তাক্ত সমাজ দেখতে চাই না। তো আর দেখতে চাই না যে কেউ আসলে রক্তাক্ত হোক, এটা আসলে দেখতে চাই না কখনো। আর কোনো মা বাবাদের বুক খালি হোক, এটা আমরা কেউ কখনো চাই না। এবং আমি চাই যে এটা আসলে যারা অভিভাবক পর্যায়ে আছেন তারা সবার সঙ্গে কথা বলে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের যে দাবি দেওয়া যেটা আছে এটা আপনারা একদম তাদের সঙ্গে কথা বলে আসলে এটার সংস্কার করা। তো তিনি কিন্তু সরাসরি কোনো পার্টি বা দেখা যাচ্ছে কোনো সরকার বিরোধী বা কোনো পক্ষ কিন্তু তিনি নেননি। এখন এটা দ্যাট ইজ শাকিব খান, এবং তার মতো মানুষের অবশ্যই এইরকম একটা পোস্টই কিন্তু আশা করা যায়, এবং অবশ্যই আমি তাকে স্যালুট। এবং যে তিনি আসলে মুখ খুলেছেন সেটা অনেকে বলছে হ্যাঁ চাপে পড়ে মুখ খুললো, ওখানে দেখেন অনেকে অনেক রকম কমেন্ট, যাদের নেগেটিভ মাইন্ড তারা তো নেগেটিভ মাইন্ডে নেবে। এবং শাকিব খান কিন্তু কোথাও কিন্তু তিনি কিন্তু কোনো যে সাধারণ স্টুডেন্টদের বিপক্ষে বা কোনো এরকম কোনো পোস্ট না, একদম তিনি কিন্তু, আপনি যদি পোস্টটা সাধারণভাবে দেখেন যে খুবই সুন্দর, কিন্তু কিছু লোক এখানে যে চাপে পড়ে দায় সারা পোস্ট হ্যান্ড ত্যান, যে আরও অনেকে যেমন ডাইরেক্টলি বেছে নিচ্ছে। এখন সহিংসতা দিয়ে কিচ্ছু আসে না, কেউ আপনার সঙ্গে সহিংসতা ধরে নেওয়া হচ্ছে যে সরকার আপনার সঙ্গে কোনো রকম সহিংসতা দেখাচ্ছে, এখন আপনি কি তাকে আক্রমণ করবেন? এবং আক্রমণের পরিপ্রেক্ষিতে আক্রমণ কি সমাধান? ডেফিনেটলি না। তো সেটাই কিন্তু সুপারস্টার শাকিব খান, কেন তিনি মেগাস্টার এবং কেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, এই পোস্টটা দেখলে ক্লিয়ার। কোনো রকম পক্ষপাতিত্ব না করে যে এত সুন্দর করে তিনি দেখেন যে সাধারণ স্টুডেন্টদের পক্ষে তিনি কিভাবে দাঁড়িয়েছেন, এবং এটার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে আসলে এখন আমাদের যে সময়টা, হ্যাঁ এখন সাধারণ স্টুডেন্টদের সঙ্গে অভিভাবক পর্যায়ের কথা বলে এটা দেওয়া হোক, এবং পরিশেষে আমরা এই ধরনের যে ঝামেলা চলছে দেশের, যে রাজনৈতিক অস্থিরতা, এটা আমরা চাই না। আমরা চাই না আর কোনো মায়ের কোল আর কোনো বাবার কোল খালি হোক, এটা আমরা চাই না। তো দিন শেষে আমরা কিন্তু একটা মিউচুয়ালি একটা ব্যাপার চাই। অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে কিভাবে জীবন চলে গেছে, এবং এই জীবনগুলো মানে এই কোটা কোটা বলে কি হবে, যেখানে এই যে জীবনটাই থাকছে না। এখন যে যাদের জীবন নাই, এখন আপনি তো কোটি টাকা কোটি কোটা দিয়েও তো আপনি ওই প্রাণগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব না। এই যে প্রাণগুলো রাজপথে চলে গেল, যারা আন্দোলন করলো, এখন যার যায় ব্যাপারটা কিন্তু শুধুমাত্র তারাই বোঝে, এবং শাকিব খান কিন্তু এই ব্যাপারটাই কিন্তু বুঝিয়েছেন। এবং পার্সোনালি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকে চাই যে প্রত্যেকেই ডেফিনেটলি বাংলাদেশের ম্যাক্সিমামই মানুষ তারা কোটা বিরোধী, এবং এটা আসলে সম্ভব না, এটা মেনে নেওয়া সম্ভব না যে আসলে 53 বছর দেশ স্বাধীনতার পরে এখন তাদের নাতি পুতি তারা এই ফ্যাসিলিটি পাবে, এটা আসলে পসিবল না।